এই কদর রাত জেগে জেগে যারা নামাজ পড়বে, এই কদর রাত আল্লাহ কোনো নবীর উম্মতরে দেন নাই, শুধু আমাদেরকে আল্লাহ দিয়েছে। সাহাবীরা মনক্ষুণ্ণ হয়ে বসা, প্রিয় নবীর দরবারে বলেন, হুজুর শুনছি আগের জমানার মানুষ 1000 বছর ধরে বাঁচত, শত শত বছর হায়াত পাইত, সারাদিন তারা রোজা রাখত, জিহাদ করত, সারা রাত্র ইবাদত করত, কিয়ামতের ময়দানে তারা তো অগ্রগামী হবে, আমরা পিছনে পড়ে যাব, আমাদের হায়াত কম, আমাদের নেকি কম। নবীজির দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেল কপালে। আল্লাহর হাবিব চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, কথা তো সত্য, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা তো পিছনে পড়ে যাবে। ঠিক তখনই প্রিয় নবীর মনে যাতে কষ্ট না পায়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানাইলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হুজুর, এই কোরআন আমি লাইলাতুল কদর রাত্রিবেলা নাজিল করেছি। নবী গো, আপনি কি জানেন লাইলাতুল কদর কে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতেও দামি, 1000 মাসের চাইতেও দামি। এই 1000 মাসের চাইতেও বেশি পরিমাণে ইবাদত করলেন, সারাদিন রাত 24 ঘন্টা ফরজ, নফল, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব আমলগুলি করলে যেই পরিমাণে নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় দিবে। নবী গো, এই মর্তবা শুধু আপনার উম্মতের জন্য, আপনি নবীর কারণে এই মর্তবা দিয়ে দিলাম। এই আমল যারা করবে গো নবীজি, শুনিয়া যান, জানিয়া যান, এই কদরের রাত্রিবেলা একটা রাত জেগে জেগে কেউ যদি ইবাদত করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতেও বেশি পরিমাণে নেক তার আমল নামায় দিয়ে দেব। না না, সুবহানাল্লাহ, আসতে বললে কিপটেমি হবে, কার্পণ্যতা হবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রাত, শেষ 10 দিনের বেজর রাত্রিবেলা আপনারা কদরের রাত্র তালাশ করবেন, সাবধান। নবীজি বললেন, কেউ কদরের রাত যদি পায়, ইমান ইহতিসাবের সাথে রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে এবং লাইলাতুল কদরের রাত্রিবেলা যারা জেগে ইবাদত করে, একটা সন্তান নিষ্পাপ হয়ে পৃথিবীতে যেমন প্রসব হয়, ভূমিষ্ঠ হয়, একেবারে তার কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী ডাক দেয়, বলুন, আমার উম্মত রে, আমার ওই উম্মত রে ওই রকম করে আমার আল্লাহ একেবারে মাথা থেকে পা পর্যন্ত নিষ্পাপ বানায় দেয়, বেগুনাহ বানায় দেয়, মাসুম বানায় দেয়। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি। আহা নূর মুহাম্মদ, জোরে নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, পাক সুবহান কে পারে জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আল্লাহ,
জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান। কে পারেব জিতে তোমার শান, আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া, নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া, নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া। ও পাক সুবহান কে পারেব জিতে তোমার শান, আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান। কে পারেব জিতে তোমার শান, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আমার কাছে আসো, প্রশান্ত আত্মা তুমি আমার দিকে আসো। আমি মালিক তোমার উপরে খুশি আছি, তুমি আমার দিকে আসো। প্রশান্ত আত্মাকে নবীজি বলেন, উম্মত রে, তোমার দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি সুস্থ থাকে, ইজা সালাহাত সালাহাল জাসাদ, এটা সুস্থ থাকলে পুরা বডিটা সুস্থ হবে, এটা অসুস্থ হলে পুরা বডিটা অসুস্থ হবে। আনা ওয়াহিয়াল কালব, সাবধান টেমা, সেটা তোমাদের কালব, হৃদপিণ্ড, হার্ট, এই গোশতের টুকরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কেউ কেউ বলবে হৃদপিণ্ড, এই কাল বলে কপালে। আজকে আপনারা বলেন, জীবনে কপাল অপারেশন দেখছেন? হার্ট অপারেশন কি কপালে হয় না বুকে হয়? আমার নবী সিনা সান কপালে হয়েছে না বুকে হয়েছে? বুকে হয়েছে, কপালে কোনোদিন সিনা সাক হয় না। এই জন্য হার্ট থেকে বুকে আত্মা, এই কাল্ব থেকে বুকে। এই কাল্ব যদি কারো সুস্থ থাকে, পুরা বডি অসুস্থ হয়। যারা রমজান মাসে পণ্য সামগ্রীর দাম বাড়ায় যায়, মূলত তারা আত্মার রোগের রোগী, তারা হলো বেমারি, অসুস্থ। সিলেটের ভাষায় বলে তারা বেমারি। সরকারের উচিত এগুলো ধরে ধরে নিয়ে ফাঁকলা গারদে দেওয়া। কথা কর না কেন? কোন জায়গা দেওয়া? পাগলা গারদে কোনো জেল জরিমানার দরকার নাই। পাগলা গারদে পাগলের ভিতর থুইয়ায়। যাদের অন্তরে হিংসা আছে, বেমারি,
খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হিংসা কি? একজনে ভালো থাকলে আরেকজনে হিংসা করে, পাশের দোকানদারে বেশি বেচা কেনা করলে হিংসা করে, ওই বেশি প্যাসেঞ্জার পাইলে অটোওয়ালা হিংসা করে। দেখবেন আমাদের হুজুরদের ভিতরে হিংসা হিংসি আছে। জাঙ্গালিয়ার কারো বাড়ির মেয়ে বিয়ে হবে, হাসিস না, সুদূর শ্রীমঙ্গল থেকে একটা ভদ্রলোক জাঙ্গালিয়ার থেকে বের হয়ে যাওয়ার সময় একজনে সালাম, সালামালাইকুম, সালাম কি সালামালাইকুম, সালামালাইকুম, তার মানে তোর উপরে ঠাড়া পুরো সালাম তো নাই, এটা দুষ্ট লোকের সালাম, সালামালাইকুম, 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 শাসা ভালো, সালামালাইকুম, ডিজিটাল সালাম, সালামালাইকুম, মনোযোগ দিয়ে সালাম থেকে সালামালাইকুম, চাচা আপনার তো জীবনে কোনোদিন দেখছি না, কোথায় আসছিলেন? কেবল জাঙ্গালিয়ার আব্দুল রাজ্জাক সাহেবের বাড়িতে আসছিল। কি জন্য? বলে ওনার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তো আত্মীয়তা হওয়ার কথা, দেখভাল করার জন্য আসছি। জাগার পাইলেন না? না, মাইক ঠিক আছে। জাগার পাইলেন না, কারণ কি? মেয়ের চরিত্র ভালো না, দিছে না ভাঙ্গানি। এরকম লোক মনে হয় জাঙ্গালিয়াতে নাই। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে সিটার লোক না আছে। কথা কন না কা? এগুলো সকল খোর, সুস্থ না অসুস্থ? বেমারি। কথা কন না কি? জোরে কন কি? জোরে বলেন কি? বেমারি, এটা অসুস্থ। হ্যাঁ, অসুস্থ। আমার ভাষায় না, রসুল করিমের ভাষায়, নবীর ভাষায় অসুস্থ। এটা যদি অসুস্থ থাকে তো পুরা বডিটা অসুস্থ থাকে, আর এটা সুস্থ থাকলে পুরা বডিটা সুস্থ থাকে। তো যার মনে হিংসা, বিয়ে ভাঙ্গানি দেয়, এরা অসুস্থ। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ। হাজিরিন, জাঙ্গালিয়াবাসী, সুস্থ অসুস্থতা বোঝা আমাদের দরকার। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? বন্ধু আমার, বেশি রাত্র করবো না, রাত এমনি বেশি হয়ে গেছে। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই সুস্থতা অসুস্থতা আমাদের অন্তরের বেমার দূর করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক মুসলমান হিসেবে যেন আল্লাহ কবুল করে নেন। কারণ যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর আমাদের হবে। আমরা কি প্রস্তুত আছি কবরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য? ফরিদি সাহেবের যদি আজকের মৃত্যু হয়ে যায় রে, কালকে সন্ধ্যার আগে দাফন কাফন হবে। আমার কি প্রস্তুতি আছে কবরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য? কত কঠিন ভয়াবহ ওই কবর, ওই জায়গাটা। সবাইকে একদিন চলে যেতে হবে। জাঙ্গালিয়াবাসী এলাকায় যত গোরস্থান আছে, কবরস্থান আছে, দেখবেন শত শত বছর আগের কবরগুলি
নিশ্চিহ্ন হয়ে গেছে, কবরের ঠিকানা পর্যন্ত হারাই গেছে, কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। এই জন্য উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া থরথর থরথর করে তিনি কাঁপতেন আর কাঁদতে থাকতেন। সাহাবীরা বলল, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, দুই নূরের অধিকারী, আমার নবীজি আপনাকে দুইবার জান্নাতের ঘোষণা দিয়ে গেছে। উসমান গনি গো, কেন গো কবর দেখে দেখে আপনি কান্দেন, কারণ কি? উসমান গনি জিন্নুরাইন বলতেন, দুনিয়ার মানুষে, এই কবর হলো প্রথম ঘাঁটি। কবরে 3টা প্রশ্ন করা হবে, কেউ যদি উত্তর দিতে পারে বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হবে, আর উত্তর যদি দিতে না পারে আখিরাত তার জন্য ভয়াবহ হবে। হযরত ঈসা রূহুল্লাহ ওনার উম্মতরা একদিন ডাক দেয়, বলে, নবী গো, আমরা শুনছি হাম সাম ইয়াফেস কেনান, নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল। 1 নম্বর হাম সাম ইয়াফেস এবং কেনান। 4টা বেটার একটা বেটা ছিল কাফের, তার নাম ছিল কেনান, এ পানির মধ্যে ডুবে মরেছিল। হুজুর, নূহ আলাইহিস সালামের বেটা হাম, এখানে শুনেছি তার কবর আছে, আর আপনি আল্লাহর হুকুমে মুর্দা কবর থেকে 1000 বছরের আগের কবরের পাশে দাঁড়াইয়া কুম বিজনিল্লাহ বলে ডাক দিলে মুর্দাগুলি জিন্দা হয়ে উঠে আসে। নবী ঈসা গো, আপনি নূহ আলাইহিস সালামের বেটা হামরে জিন্দা বানাইয়া সরাসরি প্লাবনের কথাটা আমাদেরকে একটু শোনান। ইমাম ইবনে কাসির আল বাদায়া ওয়ান নাহার মধ্যে তিনি লিখতেছেন, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা টিলার কাছে গেলেন। যাওয়ার পরে ওই টিলার পাশে দাঁড়াইয়া হযরত ঈসা নবী ডাক দিলেন, কুম বিজনিল্লাহ, খোদার হুকুমে জিন্দা হয়ে যাও হে নূহের বেটা হাম। কবর থেকে মুর্দা জিন্দা হইয়া মাটি ফেটে হাম হযরত ঈসা রূহুল্লাহর সামনে দাঁড়ায় গেল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে বলেন। হযরত নূহ আলাইহিস সালামের বেটা হাম দাঁড়ায় গেল। ঈসা রূহুল্লাহ জিজ্ঞেস করলেন, হাম রে, তুমি যখন ইন্তেকাল করছো আমি জানি তোমার চুল দাড়িগুলি কাঁচা ছিল, আজকে কেন গো সাদা হয়ে গেল, বলবা কি? হাম ডেকে বলল, হুজুর, আপনি যখন আমারে ডাক দিলেন তখন আমি ভাবছিলাম মেহশরের মাঠ কায়েম হয়ে গেছে, কঠিন হাসরের ভয় আমার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? নূহ আলাইহিস সালামের ছেলে হাম, আল্লাহর নবীর বেটা, আখিরাতের চিন্তা, চুলগুলি তার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে, কাঁচা চুলগুলি সাদা হয়ে গেল চিন্তায় আখিরাতে। অথচ আমাদের নবী ঘোষণা দিলেন, উম্মত রে, আমার উম্মত উম্মতে মারহুমা, আমার উম্মত ক্ষমা প্রাপ্ত। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজাহাসুরি, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজাহাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল
মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বাণী। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলো কুল, হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর উম্মতকে জানান, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কারণ নাই। যতই গুনাহ করো না কেন, আমি মালিকের রহমতের দরওয়াজা খোলা, নিরাশ হইও না, রহমত থেকে তোমরা আশা বঞ্চিত হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি মালিক আমার বান্দাদের জীবনের রাশি রাশি জমা করা গুনাহগুলি আমি আল্লাহ দয়া পরবশে ক্ষমা করে দিয়ে জান্নাতি মারহুমা মাগফুরা বানায় দিব, উম্মতে মারহুমা বানায় দিব, উম্মতে মারহুমা রহম প্রাপ্ত উম্মত আমি বানায় দিব, দয়াশীল উম্মত বানায় দিব। এই উম্মতের উপর আমি আল্লাহর দয়া বেশি থাকবে, ক্ষমা বেশি থাকবে। মাগফুরা মাগফুরা, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। কারণ কি? আখিরি নবীর জন্য এই উম্মতের এত দাম। এই উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ মাপ নিয়ে হাসরে উঠবে, গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ মাপ নিয়ে হাসরে উঠবে। একবার চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। এই রমজানে একটা নফল ইবাদত যদি কেউ করে, অন্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব হবে। এই মাহে রমজানে একটা ফরজ ইবাদত যদি কেউ করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব হবে। অন্য মাসে 1 টাকা দান করলে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয়। এই মাহে রমজানে 1 টাকা দান করলে আমার আল্লাহ অসংখ্য অগণিত গুণী আল্লাহ বাড়ায় দিবে। এই রমজানে কোন রোজাদারকে কেউ যদি ইফতার করায়, তার রোজা হোক বা না হোক, যারা ইফতার করাইবে তার একটা রোজার সওয়াব ইফতার করানোওয়ালার আমল নামায় আমার আল্লাহ লিখে দেবে। নবী বললেন, আমার উম্মত তোমরা যদি সম্ভব হয় তো 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বলল, হুজুর দুধ পান করানোর মতো সামর্থ্য অনেকের নাই। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, যদি সম্ভব না হয় একটা খেজুর দিয়ে ইফতার করাও। আল্লাহর নবী সাহাবীরা বলল, হুজুর একটা খেজুর দিয়ে ইফতার করানোর সামর্থ্য অনেকের নাই। নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, তাহলে অন্তত 1 পেয়ালা পানি দিয়ে হলো ইফতার করাও। তারপর আমার মালিক আমার আল্লাহ তোমারে কবুল হজরের নেকি, একটা কবুল রোজার নেকি আল্লাহ লিখে দেবে। আল্লাহর নবী আরো বললেন, সাহাবী যদি রোজাদারকে কেউ পেট ভরে তৃপ্তি সহকারে খাবার খাওয়ায়, কিয়ামতের ময়দানে আমি নবী তার হাউজে কাউসারের পানি পান করাবো। হয় না? আরো জোরে বল। যেই পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না, পানির কথা মনে থাকবে না, পানির কথা মনে থাকবে না। হাজিরিন, এই মাহে রমজানে কেউ যদি ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখে, রোজা রাখলো মিথ্যা বলল, সারাদিন না খেয়ে থাকার ক্ষুধাটাই সে নিয়ে নিল, রোজা হলো না। রোজা রাখলো কিন্তু ফায়সা কথা বলল, রোজা রাখলো সে লোকটা মানুষের ধোঁকা দিল, রোজা রাখলো গালি গালাজ করলো, রোজা রাখলো গীবত করলো, রোজা রাখলো তহমত করলো, রোজা রাখলো বহুতান করলো, রোজা রাখলো সকলখুরি করলো, রোজা রাখলো অশান্তি করলো, ঝগড়া ফসাদ করলো। সারাদিন না খেয়ে থাকাই সমান
রোজা হবে না, রোজার কোনো হাকিকত থাকবে না। এটা শুধুই না খেয়ে থাকার নামই রোজা হবে, কিন্তু কাজের রোজা হবে না। এটার নাম ইমান ইহতিসাবের সাথে রোজা রাখা। এরপরে কেউ যদি তারাবির নামাজ পড়ে রাত জেগে জেগে, আপনারা বলেন তো তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত? হযরত ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, আবু হুরায়রা, আম্মা জান আয়েশা, এমন করে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 10,000 সাহাবী উপস্থিতিতে হযরত ওমর 20 রাকাত তারাবির নামাজ চালু করেছে। আজকে ওরা কারা? তাহাজ্জুদের হাদিস ঢুকাইয়া আমার দেশে যারা 8 রাকাত তারাবি বানাইলো, আমরা বেদাতি না, ওরাই হলো অরিজিনাল নিকৃষ্ট বেদাতি। বেদাতি বেদাতি জোরে জোরে বলেন ঠিক না বেঠে? বেদাতিকে আমরা না হেরা? জোরে বলেন আমরা না হেরা? সমস্ত সাহাবীদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া 4 মাযহাব 4 তরিকা অলি গাউস কুতুবদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তাহাজ্জুদের হাদিস চালাই দিয়ে যারা এ জমিনে বেদাত সৃষ্টি করলো, নিকৃষ্ট বেদাত, এরা আবার বড় গলায় শিক্ষক দেখে আমরা বলে বেদাতি। সচ্চে মুসলমান তারা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কম্বলওয়ালা নবী উঠুন, কম্বলওয়ালা নবী উঠুন। কম্বল মোড়া দিয়ে নবী ঘুমায়, আল্লাহ ডাক দিতেন উঠুন। হাজিরিন, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত তারাবি ইমান ও ইহতিসাবের সাথে যারা আদায় করবে, এরপরে লাইলাতুল কদরের রাত, মাহে রমজানের শেষ 10 দিনের বেজোর রজনীগুলি খুঁজবেন। তবে 27 তারিখ 26 তারিখ দিন যায় রাত্রিবেলা কোন কোন হাদিসে বিশুদ্ধ সনদে আসছেন, 3টা হাদিসে বিশুদ্ধ সনদে রাতের কথা আসছে। আল্লাহর নবী বলেছেন এই রাতটা লাইলাতুল কদরের রাত। তবে আপনাদেরকে বলে দিয়ে যাই, সন্দেহ যদি বেশি আপনাদের থাকে, তাহলে মাহে রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রিগুলি আপনারা তা কদরের রাত আপনারা তালাশ করবেন। একবার আওয়াজ তুলে কথা বলেন ঠিক না বেঠে? এই আমার দিকে তাকান, আমার দিকে, এদিকে 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 স্টেজের দিকে, ডাইন বাম শোনেন। শয়তান সুযোগ পেতেছে না এর ভিতরে ঢুকার লেগে। শয়তান কোথায় থাকে জানেন? রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে এই কালবের এখানে বসে বসে ধোঁকা দিতে থাকে শয়তান। এখানে বসে ধোঁকা দেয়, এখানে বসে ধোঁকা দেয়। নামাজ পড়িস না, মাহফিলতে চলে যা, খালি খুঁচাইতেছে চলে যা চলে যা, রাত বেশি হয়ে গেছে চলে যা, খালি শয়তান খুঁচাচ্ছে খালি, বুঝতে পারছেন? এই জন্য চলে যেতে মন চাবে কিন্তু যাওয়া যাবে না। এক লোহে মানত করছে, নিয়ত করছে যদি মনের আশা পুরো হয় তো শয়তানদের দূরে টেয়া দিন। তো সারা দেশে শয়তান খুঁজে পায় না। এক মুরব্বির জিগায়, চাচা শয়তান কই পাই? তা আমি নিয়ত করছিলাম শয়তানদের দূরে টেয়া দেব, তো শয়তান পাইতেছি না। শয়তান পাও না? না। মাহফিলের এক কোনার যায় বয়ে থাকবা, যেটা মাহফিলের ভিতর তো উঠে চলে যায়, বুঝবা ওইটাই শয়তান। যেটা মাহফিলতে উঠে চলে যায় বুঝবা ওইটা শয়তান। এক কোনায় মাহফিলে বয়ে রয়েছে, অন্ধে একবার আস্তে আস্তে চাদর মোড়ে উঠতে যায়, পিছন দিয়ে যে যাইতে দেয়, কে শয়তান পাইছি, শয়তান পাইছি আজকে।
এই জন্য যাওয়া যাবে না, বই থাকতে। বসেন বসেন। জাঙ্গালিয়াবাসী অনেক দূর থেকে অনেক আসছে, তারা তো চলেই যাবে, রাত তো গভীর। ওরা হয়তো ভাবতেছে হুজুর তো কেবল ধরলো, রাত মানে শেষ। এই কদর রাত জেগে জেগে যারা নামাজ পড়বে, এই কদর রাত আল্লাহ কোনো নবীর উম্মতরে দেন নাই, শুধু আমাদেরকে আল্লাহ দিয়েছে। সাহাবীরা মনক্ষুণ্ণ হয়ে বসা, প্রিয় নবীর দরবারে বলেন, হুজুর শুনছি আগের জমানার মানুষ 1000 বছর ধরে বাঁচত, শত শত বছর হায়াত পাইত, সারাদিন তারা রোজা রাখত, জিহাদ করত, সারা রাত্র ইবাদত করত। কিয়ামতের ময়দানে তারা তো অগ্রগামী হবে, আমরা পিছনে পড়ে যাব, আমাদের হায়াত কম, আমাদের নেকি কম। নবীজির দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেল কপালে। আল্লাহর হাবিব চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, কথা তো সত্য, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা তো পিছনে পড়ে যাবে। ঠিক তখনই প্রিয় নবীর মনে যাতে কষ্ট না পায়, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানাইলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হুজুর, এই কোরআন আমি লাইলাতুল কদর রাত্রিবেলা নাজিল করেছি। নবী গো, আপনি কি জানেন লাইলাতুল কদর কে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতেও দামি, 1000 মাসের চাইতেও দামি। এই 1000 মাসের চাইতেও বেশি পরিমাণে ইবাদত করলেন, সারাদিন রাত 24 ঘন্টা ফরজ নফল ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব আমলগুলি করলে যেই পরিমাণে নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় দিবে। নবী গো, এই মর্তবা শুধু আপনার উম্মতের জন্য, আপনি নবীর কারণে এই মর্তবা দিয়ে দিলাম। এই আমল যারা করবে গো নবীজি, শুনিয়া যান, জানিয়া যান, এই কদরের রাত্রিবেলা একটা রাত জেগে জেগে কেউ যদি ইবাদত করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতেও বেশি পরিমাণে নেক তার আমল নামায় দিয়ে দেব। না না, সুবহানাল্লাহ, আসতে বললে কিপটেমি হবে, কার্পণ্যতা হবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রাত, শেষ 10 দিনের বেজর রাত্রিবেলা আপনারাই কদরের রাত্র তালাশ করবেন, সাবধান। নবীজি বললেন, কেউ কদরের রাত যদি পায়, ইমান ইহতিসাবের সাথে রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে এবং লাইলাতুল কদরের রাত্রিবেলা যারা জেগে ইবাদত করে, একটা সন্তান নিষ্পাপ হয়ে পৃথিবীতে যেমন প্রসব হয়, ভূমিষ্ঠ হয়, একেবারে তার কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী ডাক দেয়, বলুন, আমার উম্মতরে, আমার ওই উম্মতরে ওই রকম করে আমার আল্লাহ একেবারে মাথা থেকে পা পর্যন্ত নিষ্পাপ বানায় দেয়, বেগুনাহ বানায় দেয়, মাসুম বানায় দেয়। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি। আহা নূর মুহাম্মদ, জোরে নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা। এ নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আর 10টা মিনিট সময় আপনাদেরকে বাড়াবো, আল্লাহ তৌফিক দিক, সকলে জোরে বলেন আমিন। তার মানে মাহে রমজান কেউ যদি পায় আর নিজের গুনাহ যদি মাফ করায় না নিতে পারে, সে ধ্বংস হোক। নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমি আল্লাহর জন্য এবং এর প্রতিদান আমি নিজেই।
প্রত্যেক মাহে রমজানে ইফতারের সময় আমার আল্লাহ পাক রোজাদারদেরকে মাফ করে দেয়। কেন বলি আপনাদেরকে শোনাই দিয়ে যাই। ইফতারগুলির সামনে নিয়া রোজাদার শুধু ইফতারের মধ্যে হাত ঘোরায়। তৃষ্ণা আছে, পানি আছে, পান করে না। ক্ষুধা আছে, খাবারের সামনে খায় না। বলেন তো ভয়টা কার? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে 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 জোরে। তাহলে ভয় করব কাকে? ভয় করব আল্লাহকে। তাহলে সুদের বেলায় ভয় করব কাকে? বুঝোস নেই পোলা পাই। সুদের বেলায়, সুদ ঘুষের বেলায় ভয় করব কাকে? কথা তো সত্য। আপনি যে ইফতার সামনে নিয়ে বসে রয়েছে, পানি লইয়ে বসে রয়েছেন, আপনার পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, কিন্তু আপনি খান না, ভয়টা কার? তো রোজার বেলায় আপনি আল্লাহরে ভয় করলেন, সুদের বেলায় আল্লাহকে ভয় করেন না, কারণটা কি? ঘুষের বেলায় আল্লাহরে ভয় করেন না, কারণটা কি? বেমারি কথা কন না কেন? কি রোজরে আমার মুসল্লিরা দুর্বল হয়ে গেছে, বুঝছি। বেমারি মোরাকাবে চলে গেছে না, শেষ করে দিচ্ছি, আর কষ্ট দেব না। মূল বক্তব্যগুলি আমি বলে ফেলছি। এই রোজাটা আমাদের জন্য অত্যন্ত নিয়ামত নিয়ে আসতেছে। আমরা সশস্ত্র হোক। রোজাদার যখন সামনে খানাগুলি নিয়ে হাত লড়ায়, ভয়টা কার? তাহলে রোজার ব্যাপারে আল্লাহকে ভয় করলাম, নামাজের ব্যাপারে ভয় হবে কার? তাহলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন সালাতের দিকে ডাকতেছে, আহ্বান তো তোর মুয়াজ্জিনের না, শব্দগুলি তো আল্লাহর দেওয়া। শব্দগুলি কার দেওয়া? শব্দগুলি আল্লাহর দেওয়া। মুয়াজ্জিন আল্লাহর দেওয়া শব্দ দিয়ে বান্দাকে ডাকতেছে। ওই সময় আল্লাহকে ভয় করতে হবে। তো ইফতার সামনে নিয়ে মানুষ যখন আল্লাহকে ভয় করে, তখন আমার আল্লাহ পাক ফেরেশতাদের সামনে অহংকার করে, এ ফেরেশতারা, আমার এই বান্দা তৈরি করতে তোরা না করছিলি? তোরা বলছিলি ইন্না, তোরা বলছিলি ওয়া নাহনু, তোরা বলছিলি হে আমার আল্লাহ, আমরাই তো তোমার হাম করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোরা বলছিলি, তোরাই বলে হাম করিস, তোরাই বলে জিকির করিস, তোমরাই বলে ইবাদত করো। তোমরা বলছিলা ফেরেশতারা রে, ও ফেরেশতারা তাকায় দেখ, তোমরা ফেরেশতাদেরকে আমি আল্লাহ নেগেটিভ দেই নাই। কাম, ক্রোধ, লোভ, মোহ, ক্ষুধা, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, এইগুলি তুমি ফেরেশতাদেরকে আমি আল্লাহ দিলাম না। আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা রে, আমার বান্দার আমি ক্ষুধা দিলাম, তৃষ্ণা দিলাম, তারপরে সামনে খাবার নিয়ে, পানি নিয়ে বান্দা বসে আছে, শুধু লাড়াচাড়া করে। আমার হুকুম আজান, মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত, সূর্য না ডোবা পর্যন্ত সে পানাহার করবে না, পানি পান করবে না। আমার বান্দা আমি আল্লাহর ভয়ে খাবারগুলির সামনে নিয়ে বসে রয়েছে, কিন্তু খাবার খায় না। ও ফেরেশতারা রে, তোদেরকে আমি আল্লাহ নেগেটিভ দিইনি, শুধু পজিটিভ দিলাম। তোমরা এই জন্য আমি আল্লাহর ইবাদত করো, কিন্তু আমি আমার বান্দাদেরকে নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম। তারপর আমার বান্দার নেগেটিভগুলিকে লাথি মেরে ফেলে দিয়ে আমি আল্লাহর হুকুম মানার জন্য, আমি আল্লাহর ভয়ে তারা খাবার সামনে নিয়ে বসে আছে, খাবার খায় না। এ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের গুনাহগুলি আমি মালিক, আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। একবার চিৎকার মেরে আওয়াজ তুলে একসাথে বলেন আল্লাহু আকবার।
ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। এ কথা কন না, ঠিক কিনা? এই মানুষের আল্লাহর কত জাতি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, শিয়াল আছে, কুত্তা আছে, বিলে আছে, মাছ আছে, কত সৃষ্টি, গাছ, তরুলতা পাতা, পাহাড় পর্বত, সূর্য নক্ষত্র, তরুলতা পাতা। বিজ্ঞান বলল 4 লক্ষ প্রজাতির জীব আছে পৃথিবীর মধ্যে, কোন জীবের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হলো মানুষের সাথে। জিনদের সাথেও আল্লাহর প্রেম হলো না, কারণ জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে দাতা গঞ্জবাক নাই, জিনদের ভিতরে 360 আউলিয়া নাই, জিনদের ভিতরে বাবা শাহজালাল নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফিসানি নাই, জিনদের ভিতরে ইমাম আজম আবু হানিফা নাই, জিনদের ভিতরে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি নাই, জিনদের মধ্যে কোনো ওলি নাই। ওলি হলো মানুষের ভিতরে, ওলি মানুষের ভিতরে, তার মানে আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে। এই মানুষ যখন আল্লাহর হুকুমগুলি মাইনা মাইনা চলে, তখন আল্লাহ বান্দারে ভালোবাসে, বান্দা আল্লাহকে ভালোবাসে। বান্দার 2টা চোখ আল্লাহর কুদরতি চোখ হয়, বান্দার 2টা কান আল্লাহর কুদরতি কান হয়, বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হয়, বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয়, বান্দার 2টা পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। সহিহ বুখারীতে নবী বললেন, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, আমারে ওলিরা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি মালিক, আমি আল্লাহ দিতে দেরি করি না। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বানাইলেন কত জাতি,